হাত দেয় না কথা কইলে মেরে ফেলাম চিনস্তা তুই আমারে ভাই ভাই মাফ করে দিন ভাই। হাতে কি তুই দেখতেছস না বেটা এত জোরে দৌড় দিচ্ছিস আরেকটু হইলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তোর ভালো আছি না খারাপ ভালো ভালো থাকবেন। তাইলে তোমার এই কল্লাটা লইয়া কত বড় ষড়যন্ত্র হইতেছে তুমি জানোই না। আমার শালি বইলা কথা না, আমার শালি আগে না আমি আগে। আপনি আপনি আমার শ্বশুর আর আমার বউ মিলা আমার শালিদের কত বড় অপারেশনে পাঠাইছে তোর কোনো ধারণাই নাই। আমার শ্বশুর বাড়ির সবাই এরা তো ডাকাইতের বংশ বেটা, শরমে কাউরে কইটা। কি কোন ভাই? ফাটা বুঝা মানুষ বোঝা যায় না, ওই লাশ চুরি করতো আমার শ্বশুর। তোর মাথায় ম্যাগনেট আছে, এটা আমার বউটার পাইছে, তার বাপেরে জানাইছে, বাপে মাইয়ারে পাঠাইছে অপারেশন করার লেগা। বুঝছস এখন? ভাইয়া আমার মাথায় তো কোনোদিন ঠাড়া করে নাই, তাহলে ভাবি এটা কেমনে বুঝলো যে আমার মাথায় ম্যাগনেট আছে? তুই আমার বাসায় দাওয়াত খেতে গেছিলি না? হাবিবের পাশে বুঝছিলি না? হাবিবরে তরকারি দিয়া তোর ভাবি তরকারির চামচটা যখন তোর মাথার উপর দিয়ে নিতে আছে, তোর এমনি চামচটারে তোর মাথায় টান দিছে, তোর ভাবি বুঝে বেলাইছে, বাপের ফোন দিছে, আমি আড়াল থেকে শুনছি। তাহলে তো আমার মাথার বিরাট সমস্যা। তো ভাই আপনি আমার চুল টানাটানি করতেছেন কে? আর বেটা চুল জিনিসটাই তো টাননের, চুলি তো অ্যান্টেনা বেটা, চুলের কারণেই তো মানে ম্যাগনেটে ধরা তো খায়, ওই কারণে চুলের ভিতর দিয়েই তো মাথার ভিতরে যে ম্যাগনেটটা আছে ওইটা টের পাওয়া যায়, চুলের ভিতর দিয়েই ম্যাগনেটটা টান দেয়। বুঝছ না বিষয়টা? ভাইজান আমি আমার ভুল বুঝতে পারছি, আমার আমার চুল দরকার নাই, চুল রাখতাম না, চুল ফেলাই দিয়াম ভাই, এখনই চুল ফেলাই দিন। সাব্বাস, চুলের থেকে জীবন অনেক বড়, জীবনের মূল্য অনেক বেশি। বল দেখে যা, দোয়া করে দিলাম, যা। শোন তাইলে, ওই কিরে এটা কি করলি কি করলি কি করলি? তুই বোন হইয়া বোনের এত বড় সর্বনাশ কেমনে করলি? গেছিলি গেছিলি ডাক্তার একটা চুল দিয়া যাইতি, আমি এখন কি করবো? আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? চিংড়ি মাছের মতন তাপাইতেছ কেন? কাহিনী কি? বুবু অভিনয় করতে গিয়া কখন যে টাকলারে ভালোবাসা বলাইছি বুঝতে পারি নাই, তারে নিয়ে অনেক দূরে চলে গিয়া সুখের ঘর বাঁধবো, পারলে আমার ক্ষমা করে দিয়ে বুবু। কিন্তু ছবি বুঝছে না এখন? কেমন লাগে এখন? শিক্ষা হয়েছে এরকমই, মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ায় নিজের পড়তে হয়। আমার আড্ডাবাজি সারানোর লেগে কত চেষ্টা করছো, কত কৌশল অবলম্বন করছো, এখন শিক্ষা হয়েছে না? উচিত শিক্ষা। গেলাম আমি। কই যাও? এখন তো তোমার আড্ডা মারারও কেউ নাই, টাকলাও তো গেছে গা। আড্ডা বাজগো, আড্ডা মারার লোকের অভাব হয় না, গেলাম। না আমি জানি তুমি আমার উপর রাগ, তারপর একটা কথা বলি। একটা মানুষের যেমন আড্ডার দরকার আছে, তেমন তার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তুমি যাদের সাথে চলতা তারা সবাই আজকে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আমি খবর নিয়ে দেখছি, কারণ আমার দাদিদের জন্য দূর হয় নাই তোমার কাছ থেকে। ওরা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের সময়টাকে চিনতে পারছিল। আমি জানি তুমি মানুষ খারাপ না, তোমার কোনো দোষ নাই। তোমার মতো এরকম সমাজে অনেক মানুষই আছে যারা বন্ধু বান্ধবের জন্য জীবনটারে বিসর্জন দেয়, কিন্তু তারাই দিন শেষে সবচেয়ে একা রয়ে যায়। হ্যাঁ তুমি ঠিকই বলছো। অন্তত আর কারোর জন্য না হোক,
যে নতুন মানুষটা কয়দিন পরে এই পৃথিবীতে আসতেছে তার জন্য হইল নিজের বদলাও। আর নতুন মানুষ, নতুন নতুন মানুষ মানে আমাদের বাচ্চা। এই এটা আগে বলো না কেন? তো তোমার জন্য আমি সারপ্রাইজ রাখছিলাম। কি দেখতেছেন ভাই? তখন দেখতেছি সবাই খুব ভালো আছোস। ধূপ দুরস্ত, খুব ভালো। ভাই আপনি তো আগের মতোই আছেন। আগের মতোই আছে, খালি কফি হাউসের আড্ডাটা নাই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। তখন খবর কি কর? ভাই আমি একটা কর্পোরেট অফিসার। আমি একটা প্রাইভেট ব্যাংকে। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি। চলেন ভাই, তাহলে পুরান জায়গায় নতুন করে একটা জম্পেশ আড্ডা হয়ে যাক। চল। তোমরা উঠো, বড় আড্ডা দিবে ওই জায়গায়। হ্যাঁ, যাও যাও যাও। ভাই হ্যাঁ। আর বেটা সপ্তাহে একদিন তো ছুটি আছে, ছুটির দিন নাই, ওই দিন তো আড্ডাটা আমরা মানতে পারি। না ভাই, আমার অফিসে তো দেয় না ভাই। ওর আবার রবিবার। বিদেশি কোম্পানি না, হ্যাঁ। বুঝছেন? আমার বহুত বংশ না আচ্ছা ভাই, সাপোর্ট দেখি দাও। এই ভাই একটা কথা বলবো। আবুল বলে আপনার শালি রুলে পলাইছে। তুই জানলি কেমন? খবর কি চাপা থাকে ভাই? বিমান আলার পাইলি মেরে হলাম। ভাই ওর ঠিকানা কিন্তু আমরা জানি। পোস্তগোলা একটা তেলের পাম্পে চাকরি করে। হ্যাঁ ভাই, সারাদিনের সংসারে তেল লবণ টানতে টানতে জীবন শেষ। আচ্ছা, যার যার কর্মফল সে ভোগ করবো। আড্ডার মধ্যে ওর কথা কই আড্ডা নষ্ট করিস না, বাদ দে। মা, এতক্ষণে আসার তোর সময় হলো, তুই জীবনে মানুষ হবি না? আমি একটার পর একটা ফোন দিয়ে যাইতেছি, তোর কোনো হুঁশ নেই। কোন মরার আড্ডায় তুই পড়েছিলি আমারে কত? মা রুবি, আর একটু দেরি হলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত জানিস তুই?
অনেকদিন পরে অবলোকে দেখা হয়েছে, তো আমি আবার আড্ডায় মধ্যে গেছিলাম। সরি। আরে কি হয়েছে তাতে? তুমি এরকম করতেছো কেন? অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে আড্ডা তো দিবাই, এটাই স্বাভাবিক। আমি কিছু মনে করি নাই। না, কিন্তু যদি কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হইব কেন? তুমি তো আর কারো ক্ষতি করো নাই, আল্লাহ আমগোর সাথে আছে না, তাহলে ভয় পামো কেন? আমাদের বাচ্চা মনে হয় ডাক্তারগুলোকে আড্ডা মারতেছে, দেখতে হইব না ছেলেটা কার। মানে মানে আইসিইউতে আছে। কি করো? না না, ভয়ের কোনো কারণ নাই, সামান্য একটু ঠান্ডা লাগছে। ডাক্তার সাহেব বলছে একটু পরেই রিলিজ করে দিবে। আমি কি চিন্তা করছি জানো? কি? বাইরের আড্ডা তো আমার শেষ, আড্ডা এখন ঘরে জানো। বাপ, বেটা, বেটার মা, বেটার দাদি সবাই মিলে ঘরের ভিতরে আড্ডা, আড্ডা ছাড়া বাঁচবে না।